السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নিয়মিত জুমার দিনে বাদ মাগরিব যে তাফসীর হয়ে থাকে, আজকে আমাদের তাফসীর সূরাতুত তাকবীর। সূরাতুত তাকবীর মাক্কি সূরা, 81 নম্বর সূরা এবং এতে 29টি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বক্ষণের অবস্থা এবং কিয়ামতের দিনের অবস্থা উল্লেখ করেছেন। একাধারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ঠিক কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগের যে অবস্থার 6টা জিনিসের কসম খেয়েছেন। কয়টা? 6টা। এরপরে কিয়ামতের দিনের আর 6টা কসম, একাধারে 12টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। সেটা আজকে আমরা জানব এবং এই কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি আমাদের গ্রহণ করা, সেটাই হলো আসল এখানে বার্তা। কঠিন দিনে বাঁচার জন্য আমরা কি করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3টা কসম খেয়েছেন। 3টা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসের বর্ণনা দিয়েছেন। একটা হলো মহাগ্রন্থ আল কোরআন যিনি বাহক ছিলেন, কে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পরিচয় দিয়েছেন। এরপরে এই মহাগ্রন্থ আল কোরআন যার কাছে নাজিল হয়েছিল তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন। এরপরে কোরআনের পরিচয় দিয়েছেন। জিবরিল আমিন যিনি কোরআন নিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাহফুজ থেকে, যার কাছে নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুল আমিন। এবং থার্ড, এই কোরআনের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গুরুত্ব বোঝানোর জন্যে কসম খেয়ে থাকেন। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের তার সৃষ্টি রাজ্যের বিভিন্ন কিছুর কসম খেয়েছেন। এর আগে আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম খেতে পারেন যে কোনো সৃষ্টির, যে কোনো বস্তুর, যে কোনো সময়ের, বাট আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরি কসম খেতে পারবো না। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাবে সে শিরক করলো। দিনের কসম, সূর্যের কসম, বাবার কসম। অনেক সময় দেখা যায় যে আল্লাহর কসম দিলে এটা মানতে রাজি না, তার পীর কিবলার কসম দিলে মনে করে আল্লাহর কসম মিথ্যা খাইতে শপথ করতে কণ্ঠাবোধ করে না, বাট ওই কসম খেতে বললে মনে করে এখন তো কিছু হয়ে যাবে, বাবা কিছু ক্ষতি করে ফেলবে। চিন্তা করে দেখেন কি ধরনের শিরকি আকীদা মানুষের মাঝে। এজন্য আল্লাহ ছাড়া অন্যের নামে কেউ কসম খেয়ে ফেললে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদি কালেমা বলবে, তওবা করবে, ইস্তিগফার করবে। অনেক সময় বাচ্চার মাথায় হাত দিয়ে কসম খায়, অনেকে কোরআনের কসম খায়। কোরআনের কসম খাওয়া জায়েজ নেই, বা কোরআন দিয়ে কসম দেওয়ানো জায়েজ নেই। শুধুমাত্র কোর্টের বিচারক জাজ সাহেব প্রয়োজনে দিতে পারেন, এ ব্যাপারে কোনো ওলামাদের মত রয়েছে। আজকাল দেখা যায় প্রেমিক আর প্রেমিকা দুইজনে কসম খায় কোরআন দিয়ে। অনেক সময় বাবা মা ছেলেকে কোরআন দিয়ে কসম খায়, বলে তুই এই করবি না, ওই করবি না, এখন এমনভাবে চলবি। অনেক সময় কিছু হারিয়ে গেছে, চুরি হয়েছে, আমি চুরি করি নেই, বা হয়েছে, কোরআন দিয়ে কসম। এই সমস্ত জিনিস জায়েজ নেই। কোরআনকে অবমাননা করা এর কোনো সন্দেহ নেই। যেই চোর মসজিদের কোরআন
সাজিয়ের উপরে পা দিয়ে ঘড়ি চুরি করতে পারে, নাউজুবিল্লাহ, তার কাছে কোরআন ধরে কসম খাওয়া কি কোনো ধরনের সমস্যা হতে পারে না? নির্বিচারে কসম খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 12টা কসম খেয়েছেন। বলছিলাম 6টা হলো কিয়ামতের আগের অবস্থার, আর 6টা হলো কিয়ামতের দিনের অবস্থা। 1 নম্বর, ইযা শামসু কুবিরাত, যখন সূর্যের আলোকে বিলুপ্ত করে তাকে গুটিয়ে ফেলা হবে। পাগড়ি দেখছেন আপনারা? পাগড়ি একটা কাপড়ের থান, অনেক বড়, কিন্তু পেঁচিয়ে কী করা হয়? ছোট করে দেওয়া হয়। চিন্তা করতে পারেন, এই সূর্যের আলোকে পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলে এর এক বিন্দু রশ্মি লুপ্ত করতে পারে? বিলুপ্ত। কিয়ামতের আগে আল্লাহ সূর্যের আলোকে ছিনিয়ে নেবেন, এবং এই সূর্যকে পাগড়ি বা একটা থান কাপড় যদি পেঁচানো হয়, পেঁচানো হবে। পেঁচানোর পরে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। কে বলছে সাগরে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে? কারো কারো মত জাহান্নামের আগুনকে আরো উদ্ধৃত করার জন্য। আল্লাহ রাব্বুল কসম খাচ্ছেন, যখন সূর্য কি করা হবে? তার কিরণ, তার আলোকে বিলুপ্ত করে তাকে পেঁচানো হবে। 1, ওয়াইদান নুজুম মুনকাদারাত, আর কসম ওই সমস্ত নজুম হলো, নাজমে বহুচুন নজুম কি তারকা, ইনকাদারাত, যে সেটার আলোকে আল্লাহ রাব্বুল কি করবেন? বিলুপ্ত করে দিয়ে ইনকাদারা, সেটা খসে খসে পড়বে, ঝরে ঝরে পড়বে। চিন্তা করতে পারেন, এই সূর্য, এই চন্দ্র, কি বলে নক্ষত্ররাজি, কত বড় বড় গ্রহ, দেখতে ছোট দেখা যায়, এই সূর্যের চেয়ে অনেক গুণে বড়। এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে কি করবেন? সবগুলোর আলোকে বিলুপ্ত করে তাকে ওখান থেকে খসে খসে তাকে জাহান্নামে দিয়ে দেবেন, জাহান্নামকে উত্তপ্ত করার জন্য। ওয়াইদাল জিবাল সুইরাত, আর কসম ওই সমস্ত পাহাড়ের, যখন সুইরাত, এই পাহাড় চলবে। কি বলেন আপনারা? একটা পাহাড়কে সারা দুনিয়ার মানুষ যদি ঘাড় লাগায় দেয়, শক্তি লাগায়, ওরে এক বিন্দু নড়াতে পারবে? কিন্তু কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার হবে, এই পাহাড়গুলি মাটির মধ্যে চলবে। এরপরে কি হবে? পাহাড়গুলো মানে মাটি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, শক্ত তো নরম হয়ে যাবে। এরপরে কি হবে? তুলা ধোনার মতো, ধোনা তুলার মতো হয়ে যাবে। এরপরে কি হবে? সব গলে যাবে। ইয়া আল্লাহ, এটা কিয়ামতের আগে এটা ঘটবে। তাহলে এই পাহাড়গুলিকে আল্লাহ রাব্বুল তার জায়গা থেকে বিচ্যুত করে তাকে মাটির উপরে চলে, মানুষ দেখবে পাহাড় হাঁটতেছে। এরপরে এগুলো দুর্বল হয়ে যাবে, শক্ত জায়গা কি নরম হয়ে যাবে। এরপরে মানে বালির মতো হয়ে যাবে, পাহাড় হয়ে যাবে কি শক্ত পাথর হয়ে যাবে, বালি কোনার মতো। এরপরে এগুলিকে ধোনা তোলার মতো, এরপরে সব গলে যাবে। কিয়ামতের আগে এটা ঘটবে। ওয়াইদাল ইশার উত্তিলাত, আর কসম ওই সময়ের যখন 10 মাসের গর্ভবতী উটগুলোকে মানুষ ছেড়ে দিবে। আরবদের কাছে সবচেয়ে দামি, মূল্যবান, গুরুত্বপূর্ণ জিনিস কি? উট, যার পেটে এখন 10 মাসের বাচ্চা। কদিন পরে কি হবে? বাচ্চা হবে। এই উটটার খুব গুরুত্বপূর্ণ, কারণ তার দুধ হবে, নতুন একটা বাচ্চা, তার জন্ম বেড়ে গেল, তার ইয়া বাড়লো, সংখ্যা বেড়ে গেল। কিন্তু মানুষ ওই সময় এমন বেখেয়াল হয়ে যাবে, মানুষ ওই সমস্ত দেখে ব্যাবাচেকা খেয়ে যাবে, ব্রেন কাজ করবে না, মাথা কাজ করবে না। এত গুরুত্বপূর্ণ এই উট, যার বাচ্চা দিবে কয়দিন পরে, এটাও মানুষ ছেড়ে দেবে, রাখাল থাকবে না, বানা থাকবে না, কারণ এটা নিয়ে আর সে ব্যস্ত হবে না, ব্যস্ত হয়ে যাবে কিয়ামতের এই কঠিন অবস্থা নিয়ে। এখনো কিয়ামত শুরু হয়নি, তার আগে। অনেক সময় মানুষ যখন খুব বিপদে পড়ে, তোর ঘর বাড়ি, টাকা পয়সা, অনেক কিছু হয় না মানুষের। মানুষ যখন খুব বিপদগ্রস্ত হয়ে যায়, তখন বউ বাচ্চা, ছেলে মেয়ে, দুনিয়া কিভাবে এই বিপদ থেকে বাঁচবে সেটাই তার মাথায়। সব নিয়ে যাও, বিপদ কেমনে বাঁচে, নিজের বা অন্যের। তাহলে যখন এই
10 মাসের গর্ভবতী ওটগুলোকে মানুষ ছেড়ে দেবে, রাখাল নাই, বাধা নাই, কিছু নেই। মানে মানুষ কি হয়ে যাবে, তার মাথা কাজ করবে না, পরিস্থিতির সে শিকার হবে। ওয়াইদাল উহুশ হুশিরাত, আর যখন পশুগুলিকে কি করা হবে, একাত্রিত করা হবে। কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে যে হরিণ আর টাইগার আর সিংহ আর হিংস্র আর সাধারণ পশু সব এক জায়গায় ঘোরাফেরা করবে, কেউ কাউর উপর আক্রমণ করবে না। সাপ পায়ের নিচে আপনাকে কাটবে না, ও নিজেই ব্যস্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। সমস্ত পশুগুলি এক জায়গায় হয়ে যাবে। জঙ্গলে কিন্তু বাঘ এক জায়গায় থাকে, সাপ এক জায়গায় থাকে, শৃগাল এক জায়গায় থাকে, যার যার মতো আত্মগোপন করে বা নিজের আত্মরক্ষার্থে সীমানা ভাগ করে বা থাকে, কেউ নিচে উপরে, সবাই একে অপরের পাশাপাশি এক জায়গায় হবে। কেউ কাউকে আক্রমণ করবে বা কেউ কাউকে ভয় করবে, এই জিনিসটা ভুলে যাবে। এই কঠিন অবস্থা এত ব্যতিব্যস্ত করে ফেলবে মানুষকে। সেই সময়ের কসম। কয়টা হলো? 5টা। ওয়াইদাল বিহার কই ওয়াইদাল বিহার সুজ্জিরাত, ওয়াইদাল বিহার সুজ্জিরাত, সাগরগুলিতে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। একসময় বিজ্ঞানীরা বলতো পানির মধ্যে আগুন জ্বলে কেমনে, এটা কোরআন। এখন শুনেন না, সাগরের নিচে আগুন জ্বলে কিভাবে? ওলামারা বলছেন যে এই পানিকে শূন্য করে দেওয়া হবে, সমস্ত সাগরগুলি শুকিয়ে যাবে, এরপরে মাটির মধ্যে আগুন জ্বালাই দেবেন। এইসব আগুন, লেলিহান শিখা, আগ্নেয়গিরি কি দাও দাও করে আগুন জ্বলবে। এখন আপনারা শুনতেছেন যে সাগরের নিচে আগুন জ্বলতেছে, সেটা পেপার পত্রিকা খবর দেখেন না। এখন বিজ্ঞানী বলে যে না, ঠিক আছে। তাহলে ওই সময় সমস্ত সাগরগুলিতে আগুন দাও দাও, যেখানে পানি ওখানে হবে কি আগুন। ভাবতে পারেন একটা সাগর কত গভীর, একটু যদি আগুন জ্বলে 1 মিটার 2 মিটার 3 মিটার, ও আগুন দেখে কি ভয় পাই আমরা। পুরো সাগর মনে করেন কত গভীর, পুরোটা আগুন দাও 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 করে জ্বলবে। হয় আগুন এই পানির উপরে বা পানি শূন্য করে বা পানির নিচে, মাওলানা ভালো জানেন। কিন্তু এই কিয়ামতের আগে কঠিন একটা পরিস্থিতি হবে। তখন মানুষের অবস্থা কি হবে বলেন? আপনারা দেখবেন আপনাদের গঙ্গা কি বলে, আপনাদের যমুনা, মেঘনা, পদ্মা আর কি, হ্যাঁ, সবের মধ্যে দেখবেন আগুন আর আগুন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, পাহাড়ের কসম খেলেন, ওই উট, গর্ভবতী উট এবং ওই সময়গুলোর আর কি। আর যখন সমস্ত প্রাণীগুলিকে এক জায়গায় করা হবে, একত্রিত হয়ে যাবে, আর সাগরে যখন আগুন দাও দাও করে জ্বলবে, জ্বালানো হবে। কয়টা হলো? 1 2 3 4 5 6। এরপরে কিয়ামতের দিনে আল্লাহ 6টা কসম খাচ্ছেন কিয়ামতের অবস্থা। ওয়াইজান নুফুস জুওয়াইজাত, এবং ওই সময়কার কসম যখন সমস্ত নফসগুলি, আত্মাগুলিকে জোড়া জোড়া করা হবে বা একত্রিত করা হবে। জোড়া জোড়া করার অর্থ যারা যেই গ্রুপের, মুশরিকরা, আবার কাফের মুশরিকদের কেউ সুদখোর ছিল, কেউ ঘুষখোর ছিল, কেউ জালেম ছিল, যেই যেই ধরনের, ওই ধরনের লোকগুলিকে আলাদা করা হবে। দেখবে সবাই এইসব ঘুষখোররা, এইসব সুদখোররা, এইসব জালেমরা, এইসব এইভাবে নফুস যাদের সঙ্গে আল্লাহর জুনুদ মুজান্নাদা, সেই দিনে দেখবে মানুষ যে 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 গ্রুপের, এখন সব মিশে আছি আমরা কে যে কত কিছু আমরা জানি না, মহানব্বর জানেন। সেই দিন অটোমেটিকলি সিস্টেম হবে যে যে গ্রুপের চোর চোরের গ্রুপ, ডাকাত ডাকাতের গ্রুপ, ধোকাবাজ ধোকাবাজ, নায়ক নায়িকা, যে যে ধরনের এইসব গ্রুপ বানিয়ে ফেলবে আল্লাহ হবে কিয়ামতের দিন। কঠিন একটা অবস্থা। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এবং যারা কন্যা শিশুকে হত্যা করেছে তাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে। জাহিলিয়াতের জামানায়
মেয়ে বাচ্চাকে তারা জীবন্ত কবর দিত বা হত্যা করত। আউযুবিল্লাহ। কারণ এই মেয়ে বাচ্চার জন্যে তারা মনে করতো এটা বংশের জন্যে কালিমা, এটা এদের বিয়ে হবে, অন্য গোত্রে তারা এই মেয়েকে নিয়ে কথা বলবে, তালাক দেবে ইত্যাদি, এটা মান সম্মানের ব্যাপার, এই জন্য এদেরকে মেরে ফেলো। আউযুবিল্লাহ। আর একটা কারণ ছিল কি, খাওয়া পড়াবে কে? আজও যারা অপ্রিয়জনে যারা হয়তো সন্তান নিচ্ছে না, যারা কি বলে ওটাকে পরিবার পরিকল্পনা করতে গিয়ে দেখা যায় অনেকেই, বিশেষ করে হয়তো 4 মাসের পরেও অ্যাবর্শন করিয়ে দেয়, এমন করে ফেলে। আত্মা ফুকার পরে করলে তো অবশ্যই সেটা হত্যায় শামিল। সেটাও এক প্রকার মাউদা, সেটাও এক প্রকার জীবন্ত বাচ্চাকে হত্যা করা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2 ধরনের, যাদেরকে হত্যা করছে তাদেরকে জিজ্ঞেস করবে কেন তোমাদের হত্যা করা হয়েছে? বলবে আমাদের কোনো অপরাধ ছিল না। আর যারা হত্যা করেছে তাদেরকে বলবে কেন হত্যা করেছ? সেই দিন এই হত্যা, যারা এই সমস্ত পরিবার পরিকল্পনার নিয়ম কানুন বানাইছে এবং যে নিয়ম কারণে অনেক শিশুই হত্যা হচ্ছে, আপনারা জানেন যে এখন এগুলো করে বহু মা নির্যাতিত হচ্ছে, মেয়ে বাচ্চা হলে বিভিন্ন ঘটনা ঘটছে। অবশ্যই এগুলি এই মাউদার মধ্যে আসবে। বেআইয়ি যামিন কতিলাত, কি পাপের কারণে, কি এরা অন্যায় করেছে হত্যা করা হয়েছে বলো? বেআইয়ি যামিন, কোন পাপের জন্য কতিলাত, এদেরকে হত্যা করা হয়েছে? জাহিলিয়াতের জামানায় এই কাজগুলি করত। ফারাজদাক একজন প্রসিদ্ধ কবি, ও সেই জামানায় এই সমস্ত মেয়ে বাচ্চাকে কিনত, বলতো ঠিক আছে আমাদের দিয়ে দাও টাকা না কত দিবা, নিয়ে এদেরকে আজাদ করে দিতেন। সেই জাহিলিয়াতের জামানাও ভালো মানুষ ছিল, যাদের ঘরে মেয়ে বাচ্চা আসবে তারা হত্যা করো না, টাকা নাও দিয়ে দাও, আমি আমার মতো করে ওদেরকে আজাদ করে দিব, ওরা স্বাধীন মানুষ, ওরা বেঁচে থাকবে। আজও অনেকের ঘরে মেয়ে সন্তানের কারণে অনেক মা নির্যাতিত, অনেক কিছু। আমরা এই ধরনের প্ল্যান করতে পারি, ভয় করো না, আমরা পয়সা দেবো, বা তুমি রাখো, বা নিয়ে আসো, আমাদেরকে দিয়ে দাও, আমরা প্রতিপালন করবো, এদের লেখাপড়া করে বিয়ে শাদী আমরা ব্যবস্থা করব। তাহলে হয়তো অনেক এরকম মেয়ে কন্যা সন্তান হত্যার হয়তো পথ বন্ধ হবে। এরকম বহু ঘটনা ঘটতেছে। তাহলে 1 নম্বর প্রশ্ন হবে কিয়ামতের দিন কি হবে? ওই সময়কার কসম, যখন সমস্ত আত্মাগুলিকে একত্রিত করা হবে, জোড়া জোড়া করা হবে। 2 নম্বরে হলো ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই নিরপরাধ কন্যা সন্তানকে, কন্যা বা এখন যেই হোক, এখন তো ছেলে বাচ্চাও হতে পারে, হত্যা হতে পারে, তাদেরকে জিজ্ঞেস করা হবে। 3 নম্বর ওয়াইদাস সুহুফ নুশিরাত, যখন আমলনামা ছাড়িয়ে দেওয়া হবে। আমলনামা সবার সুহুফ, কিয়ামতের দিন, এর আগে আমরা মনে বলছিলাম, চিন্তা করতে পারেন বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মানব দানব আসবে, সবার আমলনামা ছড়িয়ে দেওয়া হবে এবং যারটা তার কাছেই যাবে। ডান হাতের যোগ্য হলে ডান হাতে, বাম হাতে হলে বাম হাতে। এমন ডিজিটাল নিয়ম সারা পৃথিবীর মানুষ গবেষণা করে বের করতে পারবে? কি বলেন আপনারা? বলছিলাম যে 10টা মেমোরি কার্ড 10 জনের একই কোম্পানির, এক জায়গায় মিক্সড করে দিতে, বের করে দিতে যে এটা আমার, এটা আমার, কোনো চিহ্ন না থাকলে পারবেন? চেক করতে হবে, কম্পিউটার ঢুকাতে হবে যে কার্ডটা কি নামে আসে, কোনো চেক লাগবে না, একটাও ভুল হবে না। কি মহান রব্বুল আলামিনের ডিজিটাল নিয়ম, যারটার কাছে যাবে। কোনো জাহান্নামীরটা জান্নাতীর আর জান্নাতীরটা জাহান্নামীর হবে না, কোনো মুনাফিকটা মুমিন, মুমিনটা মুনাফিক হবে না। কঠিন একটা অবস্থা। এবং একটা হাদিস এসেছে, আল্লাহ নবী আলাইহিস সালাম, কোনো মুহাদ্দিস হাসান বলছেন এটাকে, যে 3টার সময় আল্লাহ নবী আলাইহিস সালাম কাউকে স্মরণ করবেন না। মা আয়েশা কাঁদতেছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন কেন কাঁদতেছিল? কিয়ামতের কথা স্মরণ করে। আপনি কি আপনার পরিবারের কথা মনে রাখবেন? 3 সময় আমি মনে রাখতে পারবো না। যখন এই আমলনামা ছড়িয়ে দেওয়া হবে, উঠবে,
তখন আমিও ভাববো আমার আমলনামা কি হবে, ডানে না পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুহূর্তটা আমি ভুলে যাবো, কাউকে কথা মনে রাখবো না। আর যখন আমলনামা মাপা হবে মিজানে, তখন আমি ভুলে যাব। আর যখন ফুলসিরাত পার হবো, তখনও কাউকে। তাহলে এই যে কিয়ামতের দিন পার করে নেওয়ার ব্যবসা, এটা কিভাবে হয় বলে? কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই কঠিন মুহূর্তে না পারেন, তাহলে কারা পারবে? আর শাফাতের ব্যাপারটা তো পুরোটা আল্লাহর কন্ট্রোলে। এখানে কোনো এজেন্ট কাউকে আল্লাহ দেন নাই, এমনকি কোনো নবী রাসূলকে এজেন্টার বানান দেন নাই, ওয়াকালা এজেন্সি দেন নাই কাউকে। কঠিন অবস্থা। ওয়াইদাস সামাউ কুশিতাত, আসমানের আবরণটা উঠে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন না, আসমান পুরো খালি, শূন্য, কিছু থাকবে। সাত আসমান সব ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, ওঠে নেওয়া হবে, ছাদ থাকবে না আসমানের একটাও। এ আল্লাহ, কি কঠিন অবস্থা! এখনই তো উপরে দেখতে মাথা ব্যথা হয়ে যায়, তখন কি হবে? দেখবে মানুষ কিয়ামতের দিন নাই কিচ্ছু, শূন্য, সূর্য নাই, চন্দ্র নাই, তারকা নাই, কিছু নাই, ওপরে আসমান নাই, সব শূন্য। কি কঠিন অবস্থা একটা কিয়ামতের দিন। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নাম তো সৃষ্টির পর থেকে গরম করাই হচ্ছে, ঠিক না? আবার ওই সময়কার কসম, যেদিন স্পেশাল আবার জাহান্নামের আগুন কি করা হবে, প্রজ্বলিত করা হবে। হে আল্লাহ, দেখবে মানুষ জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, ৭০,০০০ লাগাম পরানো হবে, এক একটা লাগাম ৭০,০০০ ফেরেশতা ধরে টেনে থাকবে। জাহান্নাম তারপরে তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ, হুঙ্কার দেবে, চিৎকার করবে, বড় বড় নিঃশ্বাস ছাড়বে। দেখেন না, কেউ রাগ হলে কাউকে মারতে চাইলে করে না, করে না, করে না, জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, টানে। জাহান্নাম এইভাবে হুঙ্কার দেবে, লাহা জাফির ও শাহীক। ওই সময়কার কসম, যখন জাহান্নামকে পরিচালিত করা হবে কাফের, মুশরিক, মুনাফিকদের জন্য, বেদিন, যত কি বলে নাস্তিকের জন্যে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, আর কসম ওই সময়ের যখন জান্নাতকে নিকটে করা হবে মুমিন মুসলমানদের জন্য। হে আল্লাহ, সেই দিন কি কঠিন অবস্থা হবে! সেই দিন যদি আপনার জান্নাতের সৌভাগ্য হন, সেটাই তো হলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কিয়ামতের পূর্বক্ষণের 6টা কসম খেয়েছেন, আর কিয়ামতের দিনের 6টা কসম খেয়ে একটা মেসেজ দিচ্ছেন। কি মেসেজ? আলিমাত নাফসুম মা আহদারাত, প্রতিটি আত্মা, প্রতিটি মানুষ জানবে সে কি হাজির করেছে। এই কিয়ামতের দিনের তার কি পাথেয় আছে, পুঁজি আছে, ব্যাংক ব্যালেন্স কি আছে, শূন্য, জিরো, না কিছু আছে বাঁচার মতো? কারণ একটা নেকিও যদি কম হয় জাহান্নাম, একটা নেকি বেশি হলো জান্নাত। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা নেকি কমে গেলেই জাহান্নাম, একটা বেড়ে গেলেই জান্নাত। অতএব তুমি নেকির কাজকে অবহেলা করো না, আর পাপকে তুচ্ছ মনে করো না। হতে পারে এই পাপটাই তোমার জাহান্নাম যাওয়ার কারণ হতে পারে, এই নেকির কাজটাই হয়তো তোমার নেকির পাল্লা ভারী করে জান্নাত যাওয়ার সুযোগ হতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনি তখন এই কিয়ামতের পূর্বক্ষণের অবস্থা এবং কিয়ামতের দিনের অবস্থায় আমলনামা আপনার হাতে আসবে, এবং সেদিন কিন্তু সবাই, ছাত্র ভালো হবে না খারাপ হবে বলেন? আমি বলছি এর আগে যে ভালো ছাত্র হওয়ার একটাই জাদু, সিরিয়াস হওয়া। কিয়ামতের দিন সবাই যখন সিরিয়াস হবে, সব কিছু মনে পড়বে, যা করেছে, জীবন ডায়েরি তৈরি করেছে কেরামান কাতিবিন ফেরেশতারা। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকা লিআসহাবিস সাঈর। কঠিন এই দিনে সবাই দেখবে সব কিছু, এরপরে অস্বীকার করবে, মুখে তালাবন্ধ হবে, লাগাম পরানো হবে, হাত পা চোখ চামড়া সব কথা বলবে। ফালিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া কানু ইয়ামালুন। তাহলে এই মেসেজটাই হলো, এতগুলি আল্লাহ কসম খেয়ে তার বান্দাদেরকে, মানে এত তাগীদপূর্ণ
12টা কসম খাওয়ার পরে আল্লাহ মেসেজ দিলেন, জানবে প্রতিটি মানুষ তার কি হাজির করেছে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সেই দিনের আপনার দেখবেন কি হয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হলেও দেখবে আর মন্দ হলেও দেখবে। একটা দাররা, একটা অণু পরিমাণও গোপন হওয়ার কিছু থাকবে না, আপনার সব কিছু রেডি হচ্ছে। এই জন্য বন্ধুরা, কিয়ামতের এই কঠিন অবস্থা পূর্বক্ষণে এবং কিয়ামতের দিনের আমাদেরকে এখানেই আমাদের প্রস্তুতি চালাকি এখানেই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত চালাক যে কি করল, নিজের নফসের হিসাব করল, আখিরাতের মৃত্যুর পরের জন্য তার আমল করল। যে যত আখিরাতের বেশি প্রস্তুতি গ্রহণ করবে, যে যত আল্লাহকে বেশি স্মরণ করবে, সেই হলো আকিয়াসুন নাস, এই হল সবচেয়ে চালাক ব্যক্তি। এই জন্য বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আল্লাহর কি এতগুলি তাগিদ দেওয়ার দরকার আছে আল্লাহর জন্য না আমাদের জন্যে? এতগুলি তাগিদ দেওয়ার পরও যদি কোনো বান্দা না বোঝে, বলেন তাহলে ওই ব্যক্তি কত বড় সে আত্মভোলা, নিজেরটা ভুলে গিয়ে অন্যেরটা ভাবে, কতই না সে সত্যিকারী মূর্খ অজ্ঞ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কিয়ামতের বর্ণনা আগের এবং কিয়ামতের দিনের দিয়ে একটা মেসেজ দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবারও কসম খাচ্ছেন 3টা জিনিসের। কারণ কসম খাওয়ার পরে যে মেসেজটা দেবে এটার গুরুত্ব বোঝানোর জন্য। কি বলছেন? ফালা উকসিমু বিল খান্নাস, ফালা উকসিমু বিল খান্নাস, খান্নাসের কসম। খান্নাস মানে যে তাখারা, দেরি করে, অর্থাৎ ওই সমস্ত তারকা যে দেরি করে উঠে। কিছু তারকা সন্ধ্যার সময় উঠে, কিছু তারকা মধ্যরাত্রে উঠে, কিছু আছে শেষ রাত্রে উঠে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজির কসম খাচ্ছেন, যেগুলি গোপন থাকে দিনের বেলা, রাত্রিবেলা প্রকাশ পায়। আল জাওয়ারিল কুন্নাস, আল জাওয়ার যেগুলি কি থাকে, চলমান, চলতে থাকে, দেখবেন তারকা চলছে। আল কুন্নাস যেগুলি কি দেখা যায় না, রাত্রে উঠে আবার ডুবে যায়, উঠে দেখা যায় আবার ডুবে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজির কসম খাচ্ছেন। এই তারকা আমরা দেখছি ছোট, কিন্তু আজ তারকা যায় যে বিশাল বড় বড় একটা গ্রহ, উপগ্রহ। তাহলে যেগুলো চলমান তারকা, যেগুলি দাঁড়িয়ে থাকে বা যেগুলি কি গোপন থাকে, উঠে আবার ডুবে যায়, এই সমস্ত তারকার কসম খাচ্ছেন 1 নম্বর কসম। 2 নম্বর ওয়াল্লাইলি ইযা আসআস, আর যখন রাত ঘনীভূত হয় বা চলে যায়। আস আস শব্দটা লুগাতুল আজদাদ বলে, মানে 2 রকম অর্থ ব্যবহার হয়, আসাও হয় যাওয়াও হয়। ঈদ আকবাল আও ঈদ আদবার, তাহলে রাত্রির কসম যখন সে আগমন করে অথবা যখন সে চলে যায়। আপনারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তারকার কসম খাচ্ছেন, আবার রাত্রির কসম খাচ্ছেন, কারণ এই রাত্রের সাথে তারকার কি সম্পর্ক আছে, ঠিক না? তারকা উঠে যখন রাত্রি আসে আবার ডুবে যায়, দেখি না আমরা যখন রাত্রি চলে যাই। এরপর ওয়াসসুবহি ইযা তানাফাস, আর প্রভাতের কসম যখন সে আলোকিত, আলো দেয়। তানাফাস মানে কি, শ্বাস ছাড়া, মানে সে আলো দেয়। সকালবেলার আলো যখন একেবারে সারা পৃথিবীকে কি করে, আলোকিত করে, সেই সময়ের কসম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিন, সকালের এবং রাত্রির কসম খাওয়ার অর্থ কি? মানে আমার জীবনটা কিন্তু রাত আর দিন, রাত আসছে দিন যাবে, দিন গেছে আজ আসবে, এবং এর মাধ্যমেই একদিন তোমার রাত চলে আসবে, তোমার প্রভাত হয় প্রতিদিন। অর্থাৎ শ্বাস নিঃশ্বাস ছেড়ে তো দুনিয়াতে উঠেন, আবার একদিন আসবে শ্বাস বন্ধ হয়ে যাবে। এই যে করোনাতে কত ভাই রাত হয়ে যাচ্ছে না? আজকে দিন করেছিলেন, আবার রাত করেছেন, সকাল করবেন, তার কি আপনার গ্যারান্টি আছে? এই জন্যে বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে যে এই রাত দিনের আবর্তন পরিবর্তনের সঙ্গে আমার জীবন,
এবং এখানেই আমার জীবনের লয় আর ক্ষয়, এখানেই জীবনের আমার গঠন এবং ধ্বংস। এই জন্য আমাদেরকে রাত দিন চলে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বললেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব, তুমি দুনিয়ায় যেন অপরিচিত একজন ব্যক্তি। অপরিচিত ব্যক্তি কোথাও যখন যায় ওখানে স্থায়ীভাবে না, কয়েকদিনের পরে সেখান থেকে চলে যাবে, যেন তুমি অস্থায়ী একজন মানুষ এই দুনিয়ায়, স্থায়ী না। আর আমিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির, আজকে এখানে আসো কালকে ওখানে, আজকে দুনিয়ায় কালকে কবরে, এমনটা ভাববা। দেখেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যখন এই মেসেজটা দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তখন মেসেজ দিচ্ছেন কি শোনেন। দেখেন এই হাদিসের আমল কি বলছি, যে আসবাহাতা ফালা তানতালিসা মাসা, প্রভাত করলে সন্ধ্যার আর আশা করিও না। হয়তো তোমার সন্ধ্যা হওয়ার আগেই তোমাকে প্রস্তুত থাকে। ওয়াইদা আমসাইতা ফালা তানতালিসা, আর সন্ধ্যা করলে, রাত করলে আর সকালের আশা করিও না, হতে পারে তোমার এই রাতেই শেষ রাত। ইয়া আল্লাহ, এইভাবেই তাদের জীবন তারা চলতেন। আপনারা সবাই একটু দাঁড়ান, দাঁড়িয়ে একটু কোমরটা সোজা করেন, দাঁড়ান সবাই একটু, দাঁড়ান, শুনতে থাকেন, দাঁড়ান একটু প্লিজ, দাঁড়ান। জি, দাঁড়িয়ে একটু পিঠটা সোজা করেন আর তফসি শুনতে থাকেন। কোমর নড়াতে হলে, মাথা নড়াতে হলে নড় থাকেন। এই তিনটা কসম খাওয়ার পর আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এবার জিবরিল আমিনের বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, এরপর মুহাম্মদুল আমিনের বর্ণনা, এরপরে কোরআনের বর্ণনা দেবেন। ইন্নাহু, নিশ্চয়ই কোরআন, লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত ফেরেশতা জিবরিলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন এই বাণী। আল্লাহু আকবার। ফেরেশতাদের সর্দারকে জিবরিল আমিন, আর নবী রাসূলগণের সর্দারকে মুহাম্মদুল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই কোরআনের যিনি বাহক ছিলেন, যার বসতে দরকার বসে যান, আর যার দাঁড়ানো ভালো লাগে দাঁড়িয়ে থাকেন। এটা পীর সাহেবের দরবার না যে খুব আদব রক্ষা করতে হবে, ভালো লাগলে দাঁড়িয়ে থাকেন, যার বসতে ইচ্ছা করে বসেন। এই মহাগ্রন্থ আল কোরআনের যিনি বাহক, তিনি কে? সম্মানিত জিবরিল ফেরেশতা। রাসূল বলতে এখানে মানে মেসেঞ্জার, জিবরিল আমিন। এক নম্বর রাসূলুল কারীম, দুই নম্বর যী কুওয়াতিন, অত্যন্ত তিনি শক্তিশালী। জিবরিল আমিন আলাইহিস সালাম তার কয়শো ডানা? 600 ডানা। আর 600টা ডানা, একটা মুরগির 2টা ডানা লাগতে তো একটা বডি লাগে, কত বডি? তো 600 ডানা সেট হওয়ার জন্য তার বডিটা কত বড় লাগবে বলেন তো আপনারা? আবার এই 600টা ডানাকে যে নিয়ে মানে ধারণ করতে পারে, কত বড়। লুত কওমকে যখন, লুত আলাইহিস সালামের কওমকে যখন ধ্বংস করতে আসে, বাস পাখা দিয়ে ধরে দিক থেকে ওদিকে উল্টাই দিয়েছে, শেষ। এই জন্য বন্ধুরা, এক একজন ফেরেশতা, যে সমস্ত ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে করে নিয়ে আছেন, এই কান থেকে কান পর্যন্ত তাদের কত দূরত্ব? 3 মাসের রাস্তা। কত উঁচা, কত তারা মোটা। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশে আজিম। এই জন্য আরশে আজিম বলা হয়, মহান আরশ। তাহলে বসেন আপনারা। ফেরেশতা জিবরিল শক্তিশালী, ঈমানের দিক থেকে শক্তিশালী, শারীরিকভাবেও কি শক্তিশালী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল মুমিনুল কাবি আহাব্বু খায়রুন আহাব্বু ইলাল্লাহ। যারা মুমিন, শক্তিশালী, ঈমানের দিক থেকেও শারীরিকভাবেও শক্তিশালী, সুতরাং এরা আল্লাহর কাছে প্রিয় ও অতি উত্তম। মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল মুমিনের চাইতে, ওয়া ফি কুল্লিন খায়র, তবে প্রত্যেক মুমিনের মধ্যেই কল্যাণ মঙ্গল রয়েছে। এই জন্য অনেকেই দেখা যায় খাওয়া দাওয়া ঠিক মতো করে না, ডায়াবেটিস হয়েছে, ওষুধ খায় না, সুফি সাহেব, দরবেশ না, ঠিক না। এটা আপনি সুস্থ থাকেন, সবল থাকেন, আপনি ব্যায়াম করেন, আপনি দিনের কাজে, দুনিয়ার কাজে আপনার শক্তি কাজে লাগান। এই জন্য বন্ধুরা, তাহলে জিবরিল ফেরেশতা কি? যী কুওয়াতিন, শক্তিশালী।
ইনদা দিল আরশ মাকিন, আরশের মহান রব্বুল আলামিনের কাছে তিনি কে মাকিন, এক সম্মানিত স্থানের, সম্মানিত মাকিন, মাকানা রাফিয়া আলিয়া, অনেক সম্মানিত। চিন্তা করছেন ফেরেশতা জিবরিল মানুষের জন্য মেসেজ নিয়ে আসেন রব্বুল আলামিনের কোরআনের কার কাছে? মুহাম্মদ আমিন আলাইহিস সালামের কাছে। আল্লাহ যারে তার এটা দেন নাই, শক্তিশালী। রাস্তার মধ্যে কেউ কেড়ে নিবে? কি বলেন? সব শয়তানরা বলবে এই জিবরিল কোথায় যাস, রাখ, সম্ভব না। বলে যাবে ব্রেন শক্তিশালী, দেহ শক্তিশালী, ইমান শক্তিশালী, কাজে শক্তিশালী। এটা তার প্রমাণ, কারণ এই কোরআন যিনি আসছেন তার বর্ণনা আল্লাহ দিচ্ছেন। তাহলে এক নম্বরে তিনি সম্মানিত, দুই নম্বরে শক্তিশালী, তিন নম্বরে আল্লাহর কাছে তার সম্মান কি অনেক উপরে। মুতাইন, তার কি কথা, মানে তার কথাকে কি অনুসৃত বা অনুগত, যার কথা গ্রহণযোগ্য, যার আনুগত্য করা হয়। মহান রব্বুল আলামিন যখন কোনো আদেশ বা নিষেধ ফেরেশতাদের কাছে পাঠান বা জমিনবাসীর কাছে, আগে কাকে দেন? জিবরিল আমিনকে ডেকে বলেন। জিবরিল আমিন সারা সাত আসমানে বলে দেন, যখন বলে তখনই সাথে সাথেই তামিল, সাথে সাথে আমল। মানে কাউরি এমন ক্ষমতা নাই জিবরিল আমিন ক্ষমতা দিয়েছে একটু পরে করি, না আসার একটু পরে বা কালকে, না। যে অর্ডার যখন জিবরিল দেন এতই শক্তিশালী, তাকে এতই ভয় করে অন্য ফেরেশতারা যে কোনো ডানে বামে নাই, চুচারা নাই, সাথে সাথে আমল করে। আল্লাহু আকবার। থুম্মা আমিন, থাম্মা আমিন, এরপরে তিনি কি, এবং সেখানে থেকে আমানত দাঁড়ো বটে। এই যে ওয়াহি নিয়ে আসেন, ওয়াহির প্রতি আমানত, আল্লাহর আদেশ নিষেধ আমানত। এই আমানত দাঁড়িয়ে কোনো প্রকার তার কি নাই, খেয়ানতের বিন্দু পরিমাণে কোনো লেশ নেই। তাহলে কয়টা হলো? এক নম্বরে রাসূলুল করিম সম্মানিত, দুই নম্বরে দি কুওয়াতিন শক্তিশালী, তিন নম্বরে ইনদা দিল আরশ মাকিন, তার মর্যাদা অনেক বেশি, চার নম্বরে মুতাইন, তার কথা মান্য করা হয়, আর পাঁচ নম্বরে আমিন, আমানতদার। এতগুলো গুণের অধিকারী জিবরিল আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের অথেন্টিক বা এটার সত্যতা বা এটা মজবুত বর্ণনা করার জন্য যিনি বাহক তার কথা বর্ণনা করছে। এরপরে কে? এরপরে যার কাছে এই কোরআন এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বর্ণনা আছে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, এবং তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমাজনুন, তিনি পাগল না। নবী রাসূলদেরকে তার জাতিরা পাগল বলতো, এটা কমন তহমাত, এই পাগল কি বলে। আজও আপনি কোরআন সুন্নাহর কথা বলে বলে কি পাগল রে, কি বলে, বাপদাদা করে নাই, হুজুররা পড়ে নাই, ওস্তাজিরা পড়ে নাই, তুমি কি বলো। আজকাল যে সমস্ত ইয়াং জেনারেশন কোরআন সুন্নাহ শিখে নিজামত করে অন্যকে বলে, বাবাকে মাকে আত্মীয়কে সবকে বলে কি তুমি পাগল হয়েছ, বলে না। বেশিরভাগ এদেরকে তহমাত দেওয়া হয় পাগল। নবী রাসূলগণকে পাগল বলতে এরা কোনটা করে নাই। চিন্তা করে দেখেন, আল্লাহ সার্টিফাই করছেন তোমাদের সাথী মুহাম্মদ পাগল নয়, বরং পাগলকে যারা তাকে যারা পাগল বলে তারাই আসলে পাগল। আমার এক ওস্তাদ বলতেন, কেউ যদি কাউকে পাগল বলে তুমি বুঝে রাখবা সে পাগল। বললাম ওস্তাদ কেমনি? এটুকু জানে না যে কাউকে পাগল বলতে হয় না, তাহলে কি পাগল না? যেটুকুই জানে না যে একজনকে পাগল বলাটা ঠিক না, এটুকু যে ন্যূনতম জ্ঞান নাই, তো পাগল না। তো কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পাগল বলে, এর চাইতে আস্তা পাগল আর কেউ আছে দুনিয়ায় বলেন? আজও আপনাকে আমাকে পাগল বলবে, কারণ পাগলামি কিন্তু দুই ধরনের থাকে। একটা পাগলামি থাকে দুনিয়া অর্জন করার জন্য, আর একটা পাগলামি থাকে দিন অর্জন করার জন্য, ঠিক না? অর্থাৎ দিনের কাজে সে ব্যস্ত থাকে, এই করে। মানুষ মনে কি পাগল, ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, কি করে এসব এইগুলি। আপনাকে ভুলে যেতে বলছি না। তো দুনিয়ার পাগলরা দিনের পাগলদেরকে, মানে দিন নিয়ে পাগল, পাগল বলতে এখানে মানে ব্রেন পাগল না, মানে এই নিয়ে যারা ব্যস্ত,
দুনিয়াদাররা দিনদারদেরকে পাগল মনে করে। এই দুনিয়াতে মানে কিছু মানুষ, কিছু এলাকা আপনাদের একবার একটা মেসেজ বলছিলাম খুতবাতে, যে দুই প্রকার মানুষ আছে। একটা হলো কি আবনাউদ দুনিয়া, আর একটা হলো কি আবনাউল আখিরা। কিছু আছে দুনিয়ার সন্তান, আর কিছু আছে আখিরাতের সন্তান। দুনিয়ার সন্তানরা দৌড় দেয় পিছনে, দুনিয়া পিছনে না। যারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করছে কোন দিকে দৌড়াচ্ছে? পিছনে। যারা পিছনে দৌড়ায় তারা কোনদিন কি জয়ী হওয়ার কোনো সুযোগ আছে? দৌড় প্রতিযোগিতায় তাদের জয়ী হওয়ার কোনো সুযোগ নেই, নির্ঘাত এরা পরাজিত। আর কিছু আছে কি আবনাউল আখিরা, আখিরাতের সন্তান, যারা সামনে দৌড়ায়, ফার্স্ট না হলে সেকেন্ড, না হলে থার্ড, না হলে শান্ত, কিছুতে একটা পাবে। ওরা কিন্তু প্রতিযোগিতায় দৌড়াচ্ছে। এই জন্য আমাদেরকে আখিরাতের প্রতিযোগিতায় দৌড়াতে হলেই আমরা জয়ী হব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর নিশ্চয় দেখেছেন জিবরিলকে বিল উফুকিল মুবিন, সুস্পষ্ট প্রান্তে, বা কি বলি আমরা গগনে। কোনো কোনো আসারে পাওয়া যায় যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা দিতে চাইলেন। বলেন কোথায়? মিনাতে। কয়েক মিনাত আমার জন্য যথেষ্ট হবে না। মুজদালিফা বলেন না। বলে আরাফাত, কই না। তো বললেন তাহলে গগনে। কয় হ্যাঁ, কারণ 600 ডানা নিয়ে, এত বড় দেহ নিয়ে, হ্যাঁ, ও তো দেখতেই পাবে না, পুরো আরাফাত তো ঢেকে যাবে, তো দেখবে কেমন? তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চেয়ারের উপরে বসে তিনি গগনের এক প্রান্তে, তিনি জিবরিল আমিন তার আসল আকৃতি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেওয়ার জন্য জিবরিলকে। তো আল্লাহ নবী দেখে, আপনারা জানেন যে কোনো বর্ণে তিনি বেহুশ হয়ে গেছিলেন, পরে আসলেন, ভয় পেয়ে গেলেন, বা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন এবং তাকে সান্ত্বনা দিলেন, এবং এরপরে ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। পরের ঘটনা। তো জিবরিল আমিনকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হেরাগর এখান থেকে তিনি একবার দেখেছিলেন তার আসল আকৃতি, আর একবার দেখেছিলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহা, ওখানেও কিন্তু জিবরিল আমিনকে তার আসল আকৃতি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দেখেছিলেন, দুইবার। আবার জিবরিল আমিন একবার একজন অপরিচিত মানুষের আকৃতি ধরে, যেটা হাদিসে জিবরিলে আছে, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম নিয়ে বসেছিলেন, অনেক বসে গেলেন, হাঁটুর সাথে হাত লাগালেন, হাত রেখে দিলেন, জিজ্ঞেস করে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, কিয়ামতের ইত্যাদি আলামত ইত্যাদি। যে এইখানেও কিন্তু আল্লাহ নবী একটা অপরিচিত মানুষ এর আকৃতি ধরে জিবরিল এসেছিলেন। এরপরে জিবরিল চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ওমর ইবনে খাত্তাবকে, তোমরা জানো এটা কে? কই না যায় না। এটা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম উমুরা দীনিকুম, তোমাদের দিনের বিষয়াদি শেখানোর জন্য জিবরিল আমিন এসেছিলেন। আল্লাহু আকবার। ওয়া হাদিসে জিবরিল, এটা আমাদের প্রসিদ্ধ একটা কথা। আবার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেহিয়াতুল কালবি খুব সুন্দর এক যুবক ছিল। এর আকৃতি ধরে আল্লাহ নবীর পাশে বসে কথা বলতেছিলেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন, দেখে বলছেন দেহিয়াতুল কালবিকে আপনার পাশে বসে কথা বলতে দেখলাম। কয় তুমি দেখছো? বলে হ্যাঁ আমি দেখছি। কয়টা দেহিয়াতুল কালবি না, এটা হলো জিবরিল আমিন। তো এইভাবে জিবরিল আমিনকে আল্লাহ নবী আলাইহিস সালাম দেখেছেন। এই দেখাটা ছিল তোমার কি বলে ওই ওয়াহির মানে শুরুতে, নবুয়াতের রাসালাতের শুরুতে। না, সূরা নাজমে যে দেখা ওটা কি জিবরিল আমিনকে দেখা, আল্লাহকে দেখার কথা, এটা মিথ্যা, তাফসীর ভুল। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। তাহলে এক নম্বরে তিনি পাগল না, দুই নম্বরে তিনি জিবরিলকে দেখছেন, তিন নম্বরে কারণ জিবরিলকে দেখা এটাও তো বড় একটা কি গুরুত্বপূর্ণ বিষয়। তিন নম্বর ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, এবং তিনি গায়ব মানে অদৃশ্য, মানে ওয়াহি। এখানে ওয়াহির ব্যাপারে তিনি বখিল না। বেদানিন মানে বখিল।
আবার গ দিয়ে গনিন, গনিন মানে কি, সে মুত্তাহাম বা সে এই ওয়াহির ব্যাপারে তাকে যে তোহমত দেওয়া হয় সেটাও ঠিক না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহর নবীর কাছে যে ওয়াহি এসেছিল, এই ওয়াহির প্রচার প্রসার, এর শিক্ষা দীক্ষা, এর তালিম ও তারবিয়াতের ব্যাপারে নবী মুহাম্মদ বখিল না, সর্বক্ষণ এই নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। তাহলে খরচ একটা কি ইলমি খরচ, ইলমকে বিতরণ করতেন। আবার আরেক দিক থেকে তার ধন সম্পদ বিতরণও ছিল কি তিনি অগ্রগামী, আজওয়াদুন নাস। আল্লাহ নবী আলাইহিসসালামের কাছে কিছু বাকি রেখে তিনি ঘুমাতেন না, আগে দান করতেন, খয়রাত করতেন, বিশেষ করে রমজানে আরো বেশি করে। আজওয়াদুন নাস, বাতাস যেমন প্রবল বেগে চলতে থাকে এমন তিনি দান খয়রাত করতেন। তাহলে তিনি কখনো, আজকাল অনেক সময় দেখা যায় যে আমরা ইলিম কালাম জানি কিন্তু বলি না সত্যতা, বা এর জন্য আমরা পরিশ্রম করি না, টাকা দিলে আসি, না হলে আসি না, বা হয় না ইত্যাদি, যেন আমরা একটা দিনটাকে নিয়ে বা ওয়াহি কোরআন সুন্নাহ নিয়ে আমরা আরো গোপন রাখি। এই জন্যে যে দিনের কথা জিজ্ঞেস করা হবে, গোপন করবে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে, হাদিস আল্লাহই বলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর কাছ থেকে ওয়াহি মাতলু কোরআন বা সুন্নাহ এই নিয়ে তিনি বখিল করতেন না, বরং এটা তিনি বিতরণ করতে থাকতেন, শেখাতে থাকতেন। এটা ওয়ারিস, নবী রাসূলদের মিরাস, এটা মিরাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে বললেন, তোমরা এখানে হাট বাজারে ব্যস্ত আছো, মসজিদ নববীতে তো নবুয়তের মিরাস বন্টন হচ্ছে, সবাই দোকানপাট বন্ধ করে গিয়ে দেখে কইরে কিছুই তো বিতরণ হচ্ছে না। আবার ফিরে আসতেছে মসজিদ নববী থেকে, আবার বাজারে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজার থেকে মসজিদ দিকে আসছে, বলে কি, তো আবু হুরায়রা কই কিছু তো বন্টন হয় না। তো এখানে দেখো না, এই কোরআন সুন্নাহ শেখানো হচ্ছে, এটাই তো নবুয়তের রিসালাতের নবীর রাসূলগণের মিরাস। আমরা শুধু আজ দুনিয়ার মিরাস নিয়ে ব্যস্ত। নবুয়ত নবীর রাসূলগণের ওয়ারিস আমরা হতে চাই, হওয়া দরকার না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা আলেমরা নবীর রাসূলগণের ওয়ারিস। লা ইয়ারসুনা দিনার ওয়ালা দিরহাম, টাকা পয়সার তো ওয়ারিস না এরা, দিনার দিরহামের না, স্বর্ণ মুদ্রা বা রূপ মুদ্রা না, বরং এরা কি হয়, কোরআন সুন্নাহর যে নলেজ, এইটা হলো কি বড় মিরাস। এর যদি আপনি কিছু নিতে পারেন তো আপনি সবচেয়ে বড় ভাগ্যবান। বাবা মার পেয়েছেন, পান নাই, দাদা দাদি বা আপনি যে করেছেন না, কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে আসা যে মিরাসটা, এটার আপনি কতটুকু আপনি কি হলেন, ওয়ারিস হলেন, এটা আপনাদের কিন্তু দেখা দরকার প্রিয় ভাই বোনেরা। আরেকটা কি, দনিন মানে বখিল, আর গনিন মানে মুত্তাহাম, মানে এই ওয়াহির ব্যাপারে তিনি কিছু গোপন করেছেন, যেরকম শিয়া রাফেজিরা বলে, মানে এখানে জদ দিয়ে আছে, বলে জ আছে না, জ দিয়েও কেরাত আসে, ওমা হুয়া আলাল গায়বি বিগনিন, মানে তিনি এই ব্যাপারে তিনি মুত্তাহাম বা তিনি অপবাদ তাকে দেওয়া হয়েছে তা না, বরং তিনি মুক্ত। তাকে এই কোরআনের ব্যাপারে, এখন দেখেন শিয়ারা বলছে 60 পারা কোরআন, 30 পারা গোপনে গোপনে গেছে, রুহি রুহি, কালবে কালবে, কত কিছু কথাবার্তা। এই জন্য বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছেন যে না, তিনি কোরআন মানে প্রচার প্রসার করার ক্ষেত্রে বখিল না, শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে। আবার তিনি কি না, এই ব্যাপারে যে তিনি কিছু গোপন করেছেন, এই তহমত দেওয়ার কোনো সুযোগ নেই, ফুলফিল দিয়ে গেছেন, এবং আজ আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। এবার আল্লাহ বলছেন, কোরআনের পরিচয় দিচ্ছেন এবার, যে কোরআন কোনো শয়তানের বাণী নয়। এই কোরআন কার বাণী? মহান রব্বুল আলামিনের বাণী। ফাইনা তাযহাবুন, এখন তোমরা যাবা কোথায়? তোমাদের যাওয়ার পথ কি? কোনো পথ নেই। এই কোরআন ছেড়ে দিয়ে অন্য পথ ধরবা, এতে তোমাদের কি নাই? তোমাদের কল্যাণ নেই। আজকে আমরা এই কত বর্ণনা পড়ে কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন পড়তে পারি না 95 জন শতকরা, বুঝি না 10,000-এ একজন, আর মানি না লাখে একজন।
এত আরো কিছু একটা হিসাব আর কি, একটা আনুমানিক হিসাব বললাম, হিসাব করে দেখলে আরো হয়তো আমাদের দুঃখজনক হিসাব আসবে। ফাইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় যাবা? এই কোরআন বাদ দিয়ে যাবা কোথায়? যার মধ্যে তোমাদের হিদায়াত, যার মধ্যে তোমাদের কল্যাণ ও মঙ্গল। এরপর আল্লাহ বলছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন তো শুধুমাত্র বিশ্ববাসীর জন্য উপদেশ, আরবদের জন্য না, আলেমদের জন্য শুধু না, এটা সাদা শিক্ষিত বা ডাক্তার না, কোনো গ্রুপ না, আলামিন সমস্ত বিশ্ববাসীর জন্য কোরআন কি যিকির। যিকির ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামার আল্লাহ বলছেন এই কোরআনকে আমি সহজ করেছি কে জিকিরের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। কেউ আছো তোমরা এই উপদেশ গ্রহণকারী? কিতাবুন আনজালনাহু মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। সূরা সাদ আল্লাহ বলছেন ২০ নম্বর আয়াত, এই কোরআনটা বরকতপূর্ণ, নাজিল করেছি কেন? এই কোরআন নিয়ে যেন তোমরা গবেষণা করো, আর কেন? এই কোরআন থেকে যেন তোমরা উপদেশ গ্রহণ করো, যারা জ্ঞানবান তাদের জন্য। এরপর আল্লাহ বলছে লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, এই কোরআন উপদেশ তাদের জন্য যারা চায় ইস্তাকিম, মুস্তাকিম মানে সিধা সরল পথ ধরতে চায়, যারা কায়েম দায়েম থাকতে চায় তাদের জন্য। আবু জাহেল বলল তাহলে তো আমার ইচ্ছা, আমি চাইলেই তাহলে আমি সোজা পথ ধরে নেব। আল্লাহ নাযিল করলেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা চাইলেই হবে না যদি আল্লাহ না চায়। আল্লাহ না চাইলে তুমি চাইলেই হবে না, তোমার চাওয়াটা আল্লাহর চাওয়ার অধীনস্থ হতে হবে। হ্যাঁ, তুমি সত্যিই যদি আবু জাহেল মুখে বলে দিবা অন্তরে নাই হয়ে যাবে, মুনাফিক হবে না, সত্যিই তুমি মনে প্রাণে চাও, চেষ্টা করো, আল্লাহ তোমার জন্য চাইবেন। যে ছাত্র ভালো লেখাপড়া করে, টিচাররা তাকে পড়াতে ভালোবাসে, ঠিক না? তার জন্য দোয়া করে, তাকে উৎসাহিত করে, করে না? করে না? আর যারা ঘুরে বেড়ায় ছাত্রর নামে পাত্রপাত্রী, তাদের তো নিয়ে তারা ভালো কিছু আশা করে না। এখানে বন্ধুরা একটা কথা আপনাদের বলবো, যে কোরআন তাহলে যে চাইবে আমি সোজা থাকবো, সিধা থাকবো, সিরাতে মুস্তাকিমে চলবো, তার জন্য উপদেশ। যে চাইবে না তার জন্য না। এই কোরআন দিয়ে আল্লাহ উঠায়, কোরআন দিয়ে নামায়, সম্মানিত হয় কোরআন দিয়ে, কোরআন লাঞ্ছিত হয় কোরআনের জন্য না মানলে। এখানে আল্লাহ বলছেন আল্লাহ চাইলে, রব্বুল আলামিন চাইলেই হবে, তোমরা চাইলেই হবে না। এখানে মনে রাখবেন আল্লাহ চাওয়াটা দুই প্রকার। কয় প্রকার? একটা সৃষ্টিগত, এটাকে বলে কাউনি, আর একটা হলো কি শরীয়তগত, শরীয়তি চাওয়া। সৃষ্টির দিক থেকে আল্লাহ ভালো মন্দ সবই তো সৃষ্টি করেছেন, করছেন না? করেনি? একটা মানুষ ভালো করতে পারে, মন্দ করতে পারে। একটা মানুষ একজনের জান দিতে পারে, একজন মানুষ একজনকে রক্ষা করার জন্য নিজের জানও দিতে পারে। দুইটাই গুণ দিয়েছে না, তাই না? আল্লাহ দিয়েছে না? একটা মানুষ ভালোও করতে পারে, মন্দও করতে পারে, দুইটাই পর আল্লাহ দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি হেদায়েতের রাস্তা দিয়েছি, সে দানে ভালো নিতে পারে, খারাপ নিতে পারে। তাহলে এখানে মনে রাখতে হবে, মুরজিয়ারা বলছে মানুষের কোনো ইচ্ছা নাই, আল্লাহ যা চাই তাই হয়। এরা তকদিরের উপরে বিশ্বাস করে, এরা তদবির করতে চায় না। আবার কাদারিয়া যারা, ওরা তকদিরকে অস্বীকার করে, ওরা তদবিরে বিশ্বাস করে। দুইটাই কি বাতিল দল, দুইটাই বাতিল দল। বরং তকদির এবং তদবির দুইটার সমন্বয়। করোনার ব্যাপারে আপনাকে বলেছিলাম, যে তকদির এবং তদবির দুটাই, তকদিরও বিশ্বাস করতে আল্লাহ চাইলে হবে না, হবে না, এবং তদবিরও করতে হবে। এই দুইটাই হলো সমন্বয় আহলে সুন্নাত জামাতের আমাদের সহিহ আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে সবকিছু তৈরি করেছেন, সৃষ্টিগতভাবে চেয়েছেন সবকিছুর সৃষ্টি। তবে শরীয়তে কি বলেছে? 12টা করলে সওয়াব, পাপটা ছাড়লে সওয়াব। 12টা ছাড়লে তোমার পাপ, খারাপটা করলে তোমার পাপ। 12টা আল্লাহ পছন্দ করেন, খারাপটা করা ছাড়া পছন্দ করেন। আল্লাহ ভালোটা ছাড়া পছন্দ করেন, খারাপটা করা পছন্দ করেন। তাহলে এখানে মনে রাখতে হবে যে আল্লাহ সৃষ্টিগতভাবে সব সৃষ্টি করেছেন, কিন্তু শরীয়ত বেঁধে দিয়েছেন খারাপটা করো না, ভালোটা করো। আমি আপনাদের সবসময় বলি, একটা বোর্ড, সেখানে ফেল সিস্টেম আছে না নাই? ফেল, এরা এত ছাত্র ফেল, এত ফার্স্ট গ্রেডের, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড আছে না নাই? এখন কোনো ছাত্র ফেল করিয়া যদি বলে যেহেতু বোর্ডের ফেল সিস্টেম আছে, বাবা
স্যার আমি এই জন্যই ফেল করিয়েছি, আমার থ্যাঙ্কস জানাও, মিষ্টি খাওয়া, ফুল দাও, এটা কেউ মেনে নেবেন? মানবেন? তাহলে এই যে তকদিরকে দোষে অনেক দেখবেন মূর্খরা, কেউ অস্বীকার করে, কেউ তকদিরকে কি করে খারাপ বলে। না, এখানে আপনার মনে রাখতে হবে যে আল্লাহ চেয়েছে তাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে চোর বলে হাত কেটে দাও, কই আমিরুল মুমিনিন একটু দাঁড়ান, আমার এটা ভাগ্যে ছিল। কই তোমার ভাগ্যে যখন চুরি ছিল তো তোমার ভাগ্য দিয়ে হাত কেটে দিলাম, যাও। আর এই ভাগ্যের মাসালা দিয়ে অনেক যুবক যুবতী বা অনেক মানুষের ঈমান নষ্ট করে নাস্তিকরা বা বিভিন্ন দিনের বা দুনিয়ার কিছু লোকজন। এই জন্য আমাদের স্পষ্ট হতে হবে যে ভাগ্য তো আল্লাহ লিখেছেন। আরেকটা বলেছিলাম, মনে আছে আপনাদের, যে আল্লাহ লিখেছেন বলে আপনি ভালো করবেন মন্দ করবেন তা না। আল্লাহ লিখেছেন আপনি ভালোটা করবেন, এই খারাপটা ছাড়বেন, বা এই মন্দটা করবেন, ভালোটা ছাড়বেন। আল্লাহ লিখেছেন বলে আপনি ভালো করবেন। আল্লাহ লিখেছেন আজকে আমরা এখানে তাফসীর হবে, এই ভাইগুলো এরা থাকবে, শেখ সাইফুদ্দিন বেলাল, শেখ জায়েদ, আব্দুল্লাহ জায়েদের জায়গায় বসে উনি তাফসীর করবেন। এটা আল্লাহ লিখেছিলেন, ঠিক আছে? আল্লাহর লেখা আছে, আমরা এসেছি তারপরে তো কেউ উঠে চলে গেলে কি আল্লাহ কান ধরে টেনে নিয়ে আসবে এখানে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে ভালো মন্দ দুইটাই চান, দুইটাই লিখেছেন। শরীয়তে ভালোটা চান, মন্দটা চান না। এরপর আপনি করে বলবেন যে আল্লাহ করাইছে আমি করব কি, এটার কোনো সুযোগ নাই। আপনি করবেন বলে আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ আজার টাইম হয়েছে, আপনি করবেন এই জন্য আল্লাহ লিখেছেন। আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন এমন কথা না, কারণ আল্লাহ জানে, ঠিক আছে? তাহলে আমরা এই আল্লাহর চাওয়া, আল্লাহ চাইলে আল্লাহ যাকে চাই গুমরাহ করেন, আল্লাহ যাকে চাই কি হেদায়েত দেন, এগুলির ব্যাখ্যা নিয়ে অনেকে কি বিভ্রান্ত হয়ে যায়। আল্লাহ চাইতে আমি কেমন, আমার কি এখানে করার না। আল্লাহ চাওয়াটা দুই প্রকার মনে রাখতে হবে, একটা সৃষ্টিগতভাবে, একটা ভালো মন্দ সবার। কিন্তু শরীয়ত কি বলছে, না মন্দটা যাবে না, ভালোটা করো, তাহলে এখানে আপনার কোনো সুযোগ নেই। জি আলহামদুলিল্লাহ, আমরা সূরা তাকবীরের সংক্ষিপ্ত তাফসীর শেষ করতে পেরেছি। মহান রব্বুল আলামিন বিশেষ করে আমাদের কিয়ামতের যে ভয়াবহ অবস্থা সম্পর্কে জানিয়েছেন, এবং আপনার সেই কিয়ামতের দিন আপনি কি দেখতে চান, আপনি দেখবেন আপনার আমল কি দেখতে চান। এই কঠিন দিনে অবশ্যই আমরা নাজাত পেতে চাই, সেই দিন আমরা জয়ী হতে চাই, নেকির পাল্লা ভারী করতে চাই। অতএব প্রস্তুতি আমাদের এখন থেকেই শুরু করতে হবে, কোনো সুযোগ নেই। কারণ আপনার ছোটো কিয়ামত কখন আসবে কেউ যায় না, মৃত্যু হলেই শেষ, আপনার কিয়ামত শুরু হয়ে গেল, আখিরাত শুরু হলো। আর মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য উপদেশ। সেই মহাগ্রন্থ আল কোরআন যিনি এনেছেন আল্লাহর পক্ষ থেকে, জিবরিল আমিন এবং মুহাম্মদুল আমিনের পরিচয়, কোরআনের পরিচয় আমরা জানতে পারলাম। এর সাথে আমরা জানলাম মহান রব্বুল আলামিন চাইলেই, আপনার চাওয়া যদি আল্লাহর চাওয়ার অধীনস্থ, অর্থাৎ আমার যখন ভালো চাইব, ভালো করব, তখন আল্লাহ আমার জন্য ভালো চাইবেন, ভালো করবেন। আমি উল্টাপাল্টা চলবো, আল্লাহ তো আমার জন্য ভালো চাইতে পারেন, কিন্তু তিনি চাইবেন না, এটা আল্লাহর নিয়ম করে দিয়েছেন। অতএব আমাদেরকে আল্লাহ আমাদেরকে জড় পদার্থ বানায় নাই, আমাদেরকে ভালো মন্দ বিবেচনা করার জন্যে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাদের শিক্ষা দীক্ষা অর্জন করতে বলেছেন। আমাদেরকে ভেবেচিন্তে আগাতে হবে। কোরআনের আমরা শিক্ষা, আমাদের বিবুদ্ধি শিখব, ভালোটা করব, খারাপটা ছাড়বো। এছাড়াও আমরা আল্লাহর কাছে দোয়া করব। লাইলাতুল কদর নবী দোয়া আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহর কাছে আমি চাই বারবার, মহান রব্বুল আলামিন আমি খারাপ করব আল্লাহ জানেন, এবং আমি দোয়া করব এবং এই খারাপ থেকে ভালোতে যাব, আল্লাহ তখন চাইবেন সেটা আল্লাহ জানেন। তিনি জানেন সব কিছু, তিনি অগ্রিম সব কিছু জানেন। এই জন্য ভাগ্যের ব্যাপারে চারটা জিনিস আল্লাহর ব্যাপারে আমাদের শক্ত ঈমান থাকতে হবে। আল্লাহ সৃষ্টি করেছেন, ভাগ্য সৃষ্টিকর্তাকে আল্লাহ, তিনি জানেন, তিনি লিখেছেন, এবং তিনি চাইলে হবে, না হলে হবে না। উনি লিখেছেন, উনি চাইলে এই চাওয়াটা আপনি কিভাবে চান সেভাবে যদি আপনি ভালোটার পথে আগান, আল্লাহ আপনার জন্য ভালোটা করে দেবেন ইনশাআল্লাহ। আজকের মতো আপনাকে শেষ করছি। মহান রব্বুল আলামিন সূরা তাকবীর আপনাদের একটা বলবো, যেই সূরাটি আপনি পড়বেন, তাফসীর পড়বেন, অনুবাদ পড়বেন, বারবার নামাজে পড়বেন, সালাতে বারবার রিপিট করবেন, ফরজ সালাতে, সুন্নত সালাতে, নাফল সালাতে বারবার রিপিট করে
একটু থেমে থেমে পড়বেন। বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ কি? আমরা এখন কোর্স শুরু করেছি 50 ঘন্টায় কোরআন বুঝি। আপনারা জানেন যে আমরা একটা শর্ট কোর্স করে থাকি লার্নিং কোরআনের, ডিজিটাল পথ 1 ঘন্টায় কোরআন শিখি। এটা আমরা শর্ট, এটা আমরা 10 ঘন্টায় কোরআন মানে পড়লে আপনি অবশ্যই কোরআন পড়া শিখবেন। ঠিক এই মহাগ্রন্থ কোরআনের 50টা ক্লাস রয়েছে আমাদের, এক একটা কোর্স 10 ঘন্টা করে মোটামুটি। হয়তো ছাত্র দুর্বল হলে একটু 2-4টা বেড়ে যেতে পারে, কারণ হয়তো পুরো ক্লাস, একটা ক্লাস পুরোটা খেতে পারছে না, হজম করতে পারছে না, হয়তো কিছু কমাই দিয়ে হয়তো বাড়তে পারে। তো এই ক্লাসগুলি করলে আপনার কোরআন বুঝবেন ইনশাআল্লাহ, কোরআন বুঝবেন ইনশাআল্লাহ। কমপক্ষে আপনি বাংলা দিয়ে বুঝবেন। আর এটা কিছু আধুনিক নিয়ম আছে, তা আমরা ফলো করে শিখবো। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝা, আমল করার এবং এর দাওয়াত তাবলীগ করার তৌফিক দান করুন। আমিন।